ইউনিভার্সিটির ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা আজ সকাল 9:30 থেকে দুপুর 1টা পর্যন্ত তারা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করেছে তাদের বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। তাদের কাছ থেকে জানতে পেরেছি যে তারা আজকে 5 দফা দাবি নিয়ে তারা কিন্তু এখানে অবস্থান কর্মসূচি পালন করেছে। তাদের বিভিন্ন ধরনের দাবি রয়েছে, তবে সেই দাবিগুলো নিয়ে এক সপ্তাহ আগে কিন্তু তারা বিসি বরাবর একটি স্মারকলিপিও প্রদান করে। তবে বিসির কাছ থেকে এবং কর্তৃপক্ষের কাছ থেকে তেমন কোনো সাড়া না পাওয়ার কারণে আজকে 7 দিন পরে তারা কিন্তু আজকে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করছে। দেখা যায় যে অন্যান্য যে আমাদের ভেটেরিনারি যে ভার্সিটির অধীনে যে ভেটেরিনারি অনুষদগুলো আছে ওনাদের ভাতা দেখা যায় 15,000, 19,000, 21,000 যায়। সেক্ষেত্রে আমরা কত পাই? মাত্র 9,000 পাই। তো আমরা চাচ্ছি যে আমাদের ভাতাটা বাড়ানোর জন্য সেটা হচ্ছে আমরা 20,000 এখন পর্যন্ত আমরা অনুমোদন দিয়েছি আর দাবি তুলেছি। আর টিএডিআর যে বিষয়টা মানে ট্রান্সপোর্টের ক্ষেত্রে যেটা দেখা যায় অন্যান্য ভার্সিটিরা 300 করে পেয়ে থাকে, 200 অথবা 300 করে পেয়ে থাকে, যে জায়গায় আমরা কিছুই পাই না। তো আমরা হচ্ছে গতদিন স্যারদের সাথে কথা বলেছি, বাট কোনো ধরনের আশ্বস্ততা ওনারা আমাদেরকে দেন নাই। এই জন্যই আমাদের আজকে মাঠে নামা, এটা আমাদের 2 নম্বর দাবি। আর 3 নম্বরে যদি আমরা যাই সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে একটা ম্যাপ দেওয়ার কথা, যে আমরা আবাসনের ক্ষেত্রে ইন্টার্নশিপের ক্ষেত্রে সেটা আমরা পাই না। সো এটা আমাদেরকে যেন ব্যবস্থা করা হয়, কারণ আমাদের যে গত ব্যাচ তারাও এই ধরনের দাবি তুলেছিলেন, কিন্তু তারা কোনো ধরনের কোনো আশ্বস্ততা পাননি এবং তারা কোনো ধরনের সুযোগ সুবিধাও পাননি। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীত দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। কালকে রাতে বিসি স্যারের সাথে মিটিং এ বসেছিলাম, রাত 8:30 থেকে রাত 11টা পর্যন্ত আমাদের মিটিং হয়েছে, আমাদের প্রতিনিধি দলের মিটিং হয়েছে স্যারের সাথে। সেই ক্ষেত্রে তাদের যে কথা বলা, সেখানে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা তাদেরকে আমরা জানাইছি, যে তারা ইউজিসিতে বলবে, ইউজিসির প্রেক্ষিতে যে অনুমোদনটা আসে ওই অনুযায়ী আমাদের দীর্ঘদিন একটা অপেক্ষার বিষয় আছে জড়িত। যে জিনিসটা আশ্বস্তটা আমাদের গত যে ব্যাচ 2-3 ব্যাচ যাবতীয় আশ্বস্ত করে আসতেছে যে আমরা ইউজিসির সাথে কথা বলবো, কিন্তু ফলপ্রসূ কোনো পদক্ষেপ আমরা দেখি নাই। যার কারণে আমরা আজকে কর্মসূচি দিয়েছি, মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি। আগামীকালকে থেকে আমাদের কর্মসূচি অব্যাহত চলবে। তাদের অবস্থান কর্মসূচির মধ্যে 5টি দাবি আছে এবং 5টি দাবির মধ্যে একটি দাবি হচ্ছে যে তারা যে ইন্টার্নশিপ করে, ইন্টার্নশিপের যে ভাতা রয়েছে, ভাতা 9,000 টাকা থেকে 20,000 টাকায় উত্তীর্ণ করার একটি দাবি রয়েছে। আরেকটি দাবি হচ্ছে যে তাদের যে টিএডিএ দেওয়া হয় সেই টিএডিএটি 200 টাকা থেকে 300 টাকায় উন্নীতকরণের কথা বলা হচ্ছে। 3 নম্বর দাবিটি হচ্ছে তাদের থাকার জন্য নির্দিষ্ট একটি ভালো জায়গার সুব্যবস্থা করে দেওয়া এবং 4 নম্বর দাবিটি হচ্ছে যে তাদের একটি ভালো রোডম্যাপ দেওয়া, কাজের রোডম্যাপ দেওয়া তাদের ইন্টার্নশিপের জন্য এবং এক্সটেনশিপের জন্য তাদের ভারত না দিয়ে শ্রীলঙ্কা অথবা নেপালে তাদের কাজ করার সুযোগ দেওয়ার জন্য তাদের এই দাবিগুলো রয়েছে। এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তাদের অবস্থান কর্মসূচি পালন করবেন এবং বিসি বরাবর তারা বিসির সাথে কর্তৃপক্ষের সাথেও তারা কথা বলবেন। তো সিলেটের কৃষি ইউনিভার্সিটি থেকে নয়ন সরকার, ডিবিসি নিউজ, সিলেট।